হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের মোবাইল ঘড়ি অর্থাৎ স্মার্ট ওয়াচ কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে কানেক্ট করতে হয়। এখানে আপনারা দেখতেছেন বেশ কিছু স্মার্ট ঘড়ি এখানে আছে। আইটেল ব্র্যান্ড এবং অন্য চায়না ব্র্যান্ডের। এই ঘড়িগুলো আমাদের মোবাইলে চালু করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেটের ব্লুটুথ চালু করতে হবে প্রথমে। এরপর চালু করতে হবে লোকেশন সার্ভিস অর্থাৎ জিপিএস। এরপরে আমরা নেটওয়ার্কের জন্য অর্থাৎ ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়ার জন্য ওয়াইফাই অথবা আমাদের মোবাইল ডাটা যেটা আমরা ব্যবহার করি সেটা এখান থেকে চালু করে দিতে হবে। আর আমাদের যে মোবাইল ঘড়ি আছে সেটাকেও চার্জ করে রাখতে হবে এবং চালু করে সেটাতে ব্লুটুথ অন করতে হবে এবং নিশ্চিত হতে হবে যে আমাদের মোবাইল ঘড়িটা অন্য কোনো মোবাইলের সাথে কানেক্টেড নাই। ২ নম্বর বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের মোবাইল ঘড়িকে মোবাইলের সাথে কানেক্ট করার জন্য একটা অ্যাপস এর প্রয়োজন হয় আমাদের মোবাইলে। সেই অ্যাপসটা ২ ভাবে আমরা পেতে পারি। প্রথমে হচ্ছে আমাদের মোবাইলের যে বক্স আছে সেখানে একটা কিউআর কোড থাকে। হয়তো আপনারা এখানে দেখতেছেন। সেটা বক্সের গায়ে থাকতে পারে আবার বক্সের মধ্যে যে ক্যাটালগ থাকে সে ক্যাটালগও থাকতে পারে। সেখান থেকে আমাদের মোবাইলের কিউআর কোড স্ক্যানার দিয়ে সেই কিউআর কোডটা স্ক্যান করে আমরা অ্যাপসটা ইনস্টল করতে পারি। অথবা আমাদের মোবাইল ঘড়ির মধ্যে সেটিংস এ যাওয়ার পর আমরা দেখব একটা অপশন কিউআর কোড। ওই কিউআর কোডে প্রেস করে কিউআর কোডটা যখন মোবাইল ঘড়ির স্ক্রিনে আসবে তখন সেই কিউআর কোডটা স্ক্যান করেও আমরা খুব সহজে অ্যাপসটা ইনস্টল করতে পারি। এর বাইরে আমরা যদি বক্স বা ক্যাটালগ না পাই অথবা মোবাইল ঘড়ির মধ্যেও যদি কিউআর কোডের অপশন না থাকে তখন আমাদের একটু সমস্যায় পড়তে হবে। এসব ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি ওয়াচের জন্য আমাদের গ্যালাক্সি ওয়্যারেবল অ্যাপসটা ইনস্টল করতে হবে। Xiaomi Mi যে মোবাইল ঘড়িগুলো আছে সেগুলোর জন্য Mi Fit অথবা জিপ লাইফ এটা ইনস্টল করতে হবে। আর Realme ওয়াচের জন্য Realme Link নামে যে অ্যাপসটা আছে ওইটা ইনস্টল করতে হবে। আর কিছু অ্যান্ড্রয়েড ঘড়ির জন্য আমাদের Wear OS বাই গুগল যেটা আছে ওইটা ইনস্টল করতে হবে। আর যদি আমাদের ডিভাইসটা অর্থাৎ মোবাইল ঘড়িটা যদি চাইনিজ হয়ে থাকে, আমি এতক্ষণ যে ডিভাইসগুলোর কথা বলছি ওইগুলা না হয়ে যদি ভিন্ন কোনো ডিভাইস হয় সেটে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ফিট প্রো নামের একটা অ্যাপস অথবা ওয়্যার ফিট অথবা হাই ওয়াচ অথবা ডাফিট হেরিফাইন এসব অ্যাপস আমরা প্লে স্টোর থেকে চার্জ করে ডাউনলোড করতে হবে। এরপরে আমরা এখন দেখব আমাদের অ্যাপস গুলা কিভাবে ডাউনলোড করতে হবে। প্রথমে আমরা প্লে স্টোর থেকে গিয়ে আপনাদের দেখানোর জন্য মোবাইল ঘড়ির অ্যাপস ফিট প্রো ইনস্টল করতেছি। ফিট প্রো ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এটা যখন ক্লিক করব চালু করার জন্য তখন দেখব এখানে বেশ কিছু পারমিশন চাইতেছে। এই সবগুলা পারমিশনে ওকে দিতে হবে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন অ্যাপস দিয়ে আমাদের মোবাইল ঘড়িটা মোবাইলের সাথে কানেক্ট করতে চেষ্টা করব তখন আমাদের নিশ্চিত হতে হবে যে আমাদের মোবাইল ঘড়িটা আমাদের মোবাইলের সাথে ব্লুটুথ দিয়ে কানেক্টেড না থাকে। কারণ আমরা যদি ডাইরেক্ট ব্লুটুথ দিয়ে মোবাইল ঘড়ি মোবাইলের সাথে কানেক্ট করি তখন শুধুমাত্র মোবাইলের আওয়াজটাই ওই ব্লুটুথ ঘড়িতে যাবে। বাদবাকি কোনো ফিচার কোনো দরকারি যে বিষয়গুলো আছে কোনোটাই আর অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যাবে না। মোবাইলে কোনো ফ্লাইট মোড চালু আছে কিনা ওইটাও খেয়াল রাখতে হবে। ফ্লাইট মোড যদি চালু থাকে তাহলে এটা মোবাইল ঘড়ির সাথে কানেক্ট হবে না। পারমিশন গুলো দেওয়ার পর আমরা অ্যাপস এর নিচের দিকে গেলে এখানে একটা অপশন দেখব সেটে ক্লিক করার পর আমরা এখানে উপরের দিকে দেখতেছি বাইন্ড ডিভাইস টু এক্সপেরিয়েন্স মোর ফিচার। তো বাইন্ড এখানে ক্লিক করার পর আমরা দেখব আমাদের মোবাইলে সার্চ করতেছে আমাদের মোবাইল ঘড়ির জন্য। তো এরপর দেখতেছেন এটা পাইছে। তো এভাবে আমরা খুব সহজে আমাদের মোবাইল ঘড়িটাকে আমাদের মোবাইলের সাথে অ্যাপস এর মাধ্যমে কানেক্ট করতে পারি। কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে আরেকটা অপশন দেখতেছেন খুব সুন্দর মেসেজ পুশ। ওইটাতে ক্লিক করার পর আমরা মোবাইলের যে ফিচার গুলার নোটিফিকেশন মেসেজ মোবাইল ঘড়িতে নিতে চাইতেছি ওগুলোর জন্য আমরা এখানে হোয়াটসঅ্যাপ এরপর ফেসবুক এসব এখান থেকে ওকে করে দিতে হবে যেন এগুলার নোটিফিকেশন আমাদের মোবাইল ঘড়িতে যায়। যদি ভিডিও ভালো লাগে এবং এরকম ভিডিও আরও পেতে চান তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন।